নমস্কার বন্ধুরা, দুলি রাউন্ড দিয়ে মাত্র সামান্য 1 কাপ আটা দিয়ে কিন্তু এই বড়ার মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। খেতেও খুব সুন্দর খাবে। দেখে নিই এখানে কী কী লাগছে। এই মিষ্টিটি বানানোর জন্য আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, আর দিচ্ছি হাফ চামচ সুজি, আর দিচ্ছি 1 থেকে 4 চামচ বেকিং সোডা। ভালোভাবে এই শুকনো উপকরণগুলো কিন্তু ভালোভাবে টানবে না। আর এখানে ময়ম দেওয়ার জন্য আমি 2 চামচ রিফাইন অয়েল ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে পরিবর্তে ঘি লিকুইড ফর্মে কিন্তু বা এমনি জমা দুধভাবেই কিন্তু ব্যবহার করতে পারবেন। এইভাবে তেলের সাহায্যে যে শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি, ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে সম্পূর্ণ শুকনো উপকরণগুলোকে হালকা হালকা ডলা মতন ময়ম যেরকম দিয়ে থাকি খাস্তা করার জন্য সেরকম করে নিতে হবে। যখন দেখবেন হাতের মুঠো চাপলে এরকম হয়ে যাচ্ছে একটা শক্ত মতন, এটা কিন্তু ময়ম দেওয়াটা রেডি হয়ে গেছে। এবারে এখানে আমি 1 কাপ টোটাল জল ব্যবহার করেছি। ছোটো কাপে অল্প অল্প করে জল দিয়ে একটু একটু করে কিন্তু এই শুকনো উপকরণগুলোকে মেখে নিতে হবে। এই ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবারে গ্যাসের ফ্লেম অন করে এখানে আমি একটা শিরা বানিয়ে নিচ্ছি। শিরাতে আমি 2 কাপ চায়ের কাপ মেপে চিনি দিচ্ছি, আর 2 কাপেতে 2 কাপে জল দিচ্ছি। শিরাটা কিন্তু পাতলা থাকবে, এখানে মোটা করার প্রয়োজন নেই। শিরাটাকে ফুটে গেলে শিরাটাকে নিয়ে ডোটাকে তুলে নিয়ে যেরকম আমরা লুচি লিচি কেটে থাকি, সকলেই জানেন বন্ধু কীভাবে করতে হয়, ঠিক একইভাবে সেরকম লুচি লিচি কাটার মতন ছোটো ছোটো করে আমি এখানে লিচিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সেও লম্বা একটা মিষ্টি শেপ আমি এখানে দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু হয়েছে। এভাবে কিন্তু আমি সকল মিষ্টিগুলোকে বানিয়ে নেবো একে একে। বাসনের মধ্যে একটু তেল লাগিয়ে রাখবেন, তাতে মিষ্টিগুলো ওঠাতে সুবিধা হয়। এখানে মিষ্টিগুলো এখানে কিন্তু সমস্ত মিষ্টিগুলো দিয়ে দেবো। তেলটা যেন বেশি হিট না থাকে, সামান্য হালকা হিট থাকে। যেমন দেখো এখানে দেখা যাচ্ছে হালকা বিড়বিড় করে উঠছে, ঠিক এই পর্যায়ে। দেখুন বন্ধুরা, এই সাইজটা যা ছিল তার তুলনায় কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আমি এটাকে 1 মিনিট ধরে লো ফ্লেমে এটা গ্যাসেতে উল্টেছে এই পর্যায়ে। এখানে আর আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু বাইরের দিক দিয়ে অনেকটা শক্ত হয়ে যাবে। হালকা লাইট কালার দিলাম, ভেজে মিষ্টিগুলো একে একে এই রসের মধ্যে দিয়ে দেবো। রসের মধ্যে দিয়ে মিষ্টিগুলোকে ভালো করে ডুবিয়ে 1 মিনিট মতো কুক করে নিতে হবে। এখানে আমি সমস্ত মিষ্টিগুলোকে রসের মধ্যে দিচ্ছি। রসটা কিন্তু খুবই পাতলা বন্ধু, মোটা থাকলে কিন্তু রসগুলো এই মিষ্টির মধ্যে টানবে না। এইভাবে একটা চামচ দিয়ে ভালো করে ডুবিয়ে কিন্তু এর মধ্যে রস খাওয়াতে হবে। এখানে